আপনি কি জানেন আল্লাহ তাআলার হুকুম কি? আসুন, জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, এর উপর আমল করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমি গুনাহগারের পক্ষ থেকে সকল মুসলমান ভাই ও বোনদেরকে আন্তরিক ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই, যেন উপকারী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে, তাই আমরা ভালো জিনিস শেয়ার করব ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম তালিমুস সালাত, মহান আল্লাহ তাআলার হুকুম সালাত। সালাত অর্থ নামাজ। আসুন আমরা নামাজ জেনে আমল করব, তাহলে আমাদের নামাজ কবুল হবে, সম্ভাবনা বেশি থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মানুষের সাথে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যে পর্যন্ত না তারা সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, আর যে পর্যন্ত না তারা সালাত কায়েম করে ও জাকাত প্রদান করে। তারপর যখন তারা এগুলো করবে, তাদের রক্ত ও সম্পদ আমার হাত থেকে সংরক্ষিত করে দেবে। তবে কেবলমাত্র ইসলামের হক তাদের উপর থাকবে, আর তাদের হিসাবের দায়িত্ব ন্যস্ত হবে আল্লাহর উপর। হাদিস বুখারী শরীফ ও মুসলিম শরীফ। তাই আসুন আমরা আল্লাহর হুকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ব, সময় মতো জাকাত দেব, নিজের ভালো নিজে করব। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানুষের এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। হাদিস মুসলিম শরীফ। অপর হাদিসে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমাদের ও তাদের মুনাফিক মধ্যে যে চুক্তি রয়েছে তা হচ্ছে সালাতের কাজেই যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে কুফরি করলো। হাদিস তিরমিজি শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে থেকে যে আমলটির হিসেব সর্বপ্রথম গ্রহণ করা হবে সেটি হবে সালাত। সালাত অর্থ নামাজ। যদি এ হিসাবটি নির্ভুল পাওয়া যায়, তাহলে সে সফল কাম হবে ও নিজের লক্ষ্যে পৌঁছে যাবে। আর যদি এ হিসাবটি গলত দেখা যায়, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বংস হয়ে যাবে। যদি তার ফরজগুলির মধ্যে কোনো কমতি থাকে, তাহলে মহান পরাক্রমশালী আল্লাহ বলবেন, দেখো আমার বান্দার কিছু নফল আছে কিনা, সেগুলির সাহায্যে তার ফরজগুলি কমতি পূরণ করে দাও। তারপর সমস্ত আমলের হিসেব এভাবেই পূরণ করা হবে। হাদিস
তিরমিজি শরীফ। তাই আসুন আমরা ফরজের পাশাপাশি নিয়মিত নফল আমল করি, নিজের ভালো নিজে করি। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার প্রতি নির্ধারিত 5টি সালাত আদায় করো, তোমার জন্য অবধারিত মাসটি রোজার কাটাও, তোমাদের মালের যাকাত দাও এবং তোমাদের কর্মকর্তার অনুগত্য থাকো, তাতে প্রবেশ করবে তোমরা তোমাদের রবের জান্নাতে। হাদিস আহমদ ও তিরমিজি শরীফ। হযরত জায়দ ইবনু খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করেছে আর তাতে ভুল করেনি, আল্লাহ তাআলা তার পূর্বকৃত সগীরা গুনাহ মাফ করে দিবেন। হাদিস মুসান্নাদে আহমদ শরীফ। হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতে শুনেছেন, যে ব্যক্তি ভোরে ফজরের সালাতের দিকে গেল সে ঈমানের পতাকা নিয়ে গেল, আর যে ব্যক্তি ভোরে সালাত আদায় না করে বাজারের দিকে গেল সে শয়তানের পতাকা নিয়ে গেল। হাদিস ইবনু মাজাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, ব্যস্তময় জীবনে ছোট ছোট কিছু ভালো কথা যদি আমরা মানতে পারি তাহলে আমরা সফল হতে পারি। আসুন যা কিছু দেখলাম নিয়ত করি, এর উপর আমল করব ইনশাআল্লাহ। উপকার মনে হলে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।